আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায় বলি নিজের দোষে মরে বন্দা আল্লাহরে দেয় দোষ, অর্থাৎ নিজেরা করবে আকাম কুকাম, করলে আল্লাহ দেবে শাস্তি আর আল্লাহরে দোষ দিব বা সৃষ্টিকর্তারে দোষ দিব। যাই হোক, যেটা বলছিলাম, ভারত জাপান একসাথে খেলে দিচ্ছে, এমন খেলা খেলে দিচ্ছে যে খেলা থেকে নিস্তার এবং পরিত্রাণ পাওয়া বর্তমান সময়ে খুব কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। আপনারা জানেন, বাংলাদেশে মিডিয়াগুলোতে একটা নিউজ ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে যে ভারতে 13টি না 17টি মসজিদে সিলগালা করে দিয়েছে ভারত সরকার। ওদিকে জাপানে কয়েক বিঘা, মানে হয়তো বা 100 বিঘার মাঝখানেও একটা চোখ ধাঁধানো মসজিদ তৈরি করেছে পাকিস্তানের বংশোদ্ভূতরা। ও দেশে বসবাস করে, তারা সরকারি কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে ইচ্ছা মতো করে ওই অঞ্চলে লোকজন বসবাস করে কম, ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করে মুসলমানদের কাছ থেকে তুলে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে ইচ্ছা মতো করেছে মসজিদ। এখন এটা এত দৃষ্টিনন্দিত হয়েছে বা এটা এতটা নজর কাড়ছে, সরকারের চোখে পড়েছে। সরকারের চোখে পড়লে নথিপত্র ঘেঁটে দেখে যে এটি বৈধ নয়, এটি অবৈধ। এই জমি অবৈধভাবে দখল করে তারা এই কাজ করছে। পরে সরকার সেখানে অভিযান চালিয়ে সেটাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন, জাপান সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলো মুসলিমদের জন্য খুব হৃদয় বিদারক এবং কষ্টকর, কিন্তু মুসলিমদের সেখানে কিছু করার নেই, কারণ তারা অ্যাকর্ডিং টু দ্য ল, আইন অনুযায়ী কাজ করেছে। তারা আইন ভঙ্গ করে কোনো কিছু করেছে না। মুসলিমরা জাপানে অবৈধভাবে যত স্থাপনা, যত মসজিদ, যত উপাসনালয় যা কিছু করেছিল সব কিছু তারা ধ্বংস করে দিচ্ছে। এবং জাপানের লোকজন মুসলমানদের উপর অনেকটাই ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে গিয়েছে। আর এই ক্ষিপ্ত রাগান্বিত হওয়ার পেছনে অন্যতম কারণ হলো পাকিস্তান। কারণ এরা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করে না, যেখানে যায় হাক্কা মারা কাজ করে, আইন কানুন মানে না। এরা মানে যা খুশি তাই করে, আর যা খুশি তাই সব দেশে খাটে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন পাকিস্তানের বা ভারতেও ঠিক একই রকম কর্মকাণ্ড শুরু হয়েছে। অনেকগুলো মসজিদ, অবৈধ স্থাপনা যেগুলো ছিল সেগুলো ভেঙে দিচ্ছে। তারা কোর্টে মামলা করেছে, দেখা গেছে কাগজপত্র ঠিক নাই, অবৈধভাবে ওই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করেছে, যার কারণে আপনার ওইগুলোকে ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। অনেক মসজিদ সিলগালা করছে। 200 বছর আগে হইলে তো হবে না। 200 বছর আগে, 300 বছর আগে হোক বা 150 বছর অথবা 100 বছর আগে হোক, ব্যাপার সেটা নয়। কেন হলো, যখন আপনি আইনি পন্থায় না আসবেন তখন তো সেটা বিপদ। কারণ আমাদের এলাকায় মসজিদের যে জমিগুলো সেগুলো ওয়াকফ করে দেওয়া বা মসজিদের নামে লিখে দেওয়ার যে বিধান রয়েছে, মুসলিম প্রধান দেশগুলোতে এই বিধান রয়েছে। অথচ আপনি যেসব দেশে অমুসলিম সরকার, সেই সব দেশগুলোতে এই বিধান না মেনে যখন এটা করবেন তখন তো বিপদগ্রস্ত হবেন। চীনেও একই অবস্থা। এর পাশাপাশি যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড আর সরকারও ক্ষিপ্ত, কারণ পাকিস্তানের কোন পাগলা যুক্তরাজ্যের অর্থাৎ ইংল্যান্ডের সংসদ সদস্যের পরিবারের উপর নাকি হামলা চালিয়েছে। এটা আপনারা দেখেছেন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় আপনারা দেখেছেন যে কি হৃদয় বিদারক ঘটনা। পাকিস্তান বংশোদ্ভূত এক বাপ আর ছেলে কীভাবে হামলা চালিয়ে একজনকে নিহত না 2 জনকে নিহত করেছিল, সেটা আপনারা দেখেছেন। পরবর্তীতে তারা আটক হয়েছে। বাপ মনে হয় মারা গেছে, ছেলে বেঁচে আছে, এরকম কিছু অনেকদিন আগেকার ঘটনা আপনারা সেটা দেখেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে একজন সংসদ সদস্য কোরআন পুড়িয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় মুসলিমদেরকে গালিগালাজ করেন, কীভাবে
আপনারা মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন পুড়িয়ে লাথি মেরে উড়িয়ে দেয়, কিভাবে আপনার মসজিদের সামনে মুসলিমদেরকে গুলিবিদ্ধ করে, সেগুলো আপনারা দেখেছেন। অর্থাৎ এই যে উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, আর এই যতগুলো দেশে এই ধরনের ঘটনা ঘটছে, অধিকাংশ দেশগুলোতে দেখবেন যে উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, জঙ্গি টাইপের লোকের কারণে এরকম হচ্ছে। তারা নিয়মকানুনের তোয়াক্কা না করে খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে জায়গা দখল করতে চায়। এই নীতিতে বা প্রয়োগ করার ক্ষেত্রে আজ জাপান, আজ ভারত যে অ্যাকশানে গিয়েছে, দেখেন এখানে প্রতিবাদ আপনি কি করবেন? আপনার জমি যদি অবৈধ হয়, আপনার যে জায়গাটা আপনি মসজিদ নির্মাণ করেছেন সেটা যদি অবৈধ হয়, যেমন মুসলিম রাষ্ট্র মালয়েশিয়ায় আমরা কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এরা একটা মসজিদ নির্মাণ করেছে সরকারের অনুমোদন এবং সরকারের কাছ থেকে জমি না নিয়ে কত কোটি টাকা দিয়ে খরচ করে এটা করেছে। সরকার যখনই সরকারের নখদর্পণে এটা গিয়েছে, সরকার এটা ভেঙে দিয়েছে। তাই আপনি দেখেন, আপনি আবেগে আপ্লুত হইলে হবে না, আপনাকে নিয়মকানুন মেনে জমি আপনার কিনা, সরকারের নিয়ম আছে কিনা বা দেশের আইন আছে কিনা, সেগুলো মেনেই তারপরে কাজ করতে হবে। নইলে এই ভারত, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তাতে করে মুসলমানরা একের পর এক হেয় প্রতিপন্ন হবে, অপদস্থ হবে, সেখান থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।